এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আমার হাতেই রয়েছে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি, আমরা কিছু মৌলবি কোরআনটাকে নিয়ে কি করলাম জানেন? শুনে নিন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের, এ এলে ও বক্তা আসে না, আর ও বক্তা এলে ও বক্তা আসে না। ওরে মূর্খ, এলেম থাকতে হয়, পড়াশোনা করতে হয়। এক কোরআন, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম একটাই ধর্ম, ঠিক না বেঠিক? তুমি একটা কাফেরের সঙ্গে বসে, একটা মুশরিকের সঙ্গে বসে, একটা মুনাফিকের সঙ্গে বসে চা খেতে পারো, একজন যোগ্য আলেমের সঙ্গে ওয়াজ করতে পারো না। তোমাকে আলেম বলাটাই হচ্ছে তুমি সমাজের নিকৃষ্ট মাল। তুমি সমাজের সব থেকে নিকৃষ্ট মাল হলে তুমি, তোমার যোগ্যতা নেই। তুমি একজন মুনাফিকের সঙ্গে বসে চা খেতে পারো, একটা মুশরিকের সঙ্গে বসে তুমি আলোচনা করতে পারো এক টেবিলে, আর এক আলেমের সঙ্গে তুমি, যোগ্য আলেমের সঙ্গে তুমি ওয়াজ করতে পারো না। তুমি হলে আলেম জগতের সব থেকে নিকৃষ্ট লোক তুমি। সাহাবীদের মধ্যে এমন কোন ঘটনা দেখাতে পারবেন না, আমি অন ক্যামেরায় বলছি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন, সেখানে হযরত ওমর বলেছেন উনি গেলে আমি যাব না। তুমি সাহাবীদের থেকে বড় হয়ে গেছো বুঝি? চার ইমামের এক ইমাম, প্রত্যেকটা ইমামের কোনোদিন কেউ বলেনি যে উনি ওয়াজ করলে আমি যাব না। কেন আসবে না? কেন? তুমি কোরআন বলবে, কোরআনের কি একটা আয়াত? তুমি একটা টপিকস নিয়ে আলোচনা করবে, কোরআনের একটা বিষয় নিয়ে, নবীর হাদিস নিয়ে আলোচনা করবে, ও নবীর হাদিস নিয়ে আলোচনা করবে, ও নবীর হাদিস নিয়ে আলোচনা করবে, বিভিন্ন পাঠে আলোচনা হবে, মানুষ বিভিন্ন দিক শুনতে পারবে, ঠিক না বেটি? তুমি ওটা, তোমার তো জ্ঞান কম, তুমি করছো ওর গোঁজা মারছো, সে এবার রেগে গিয়ে দেখছে আমার গোঁজা মারছে, আমি ওর খানটা ঠুসে দিই। লোকেরা কি বুঝলো? এরাই নিকৃষ্ট, এদের দিয়ে শিখবো, জলসাই দুবনি, আর ঠিক না বেটি? জলসাই দুবনি, খবরদার করবেন না। আমার বাড়ির পাশে না হরিনাম হয়, হরিনাম বোঝেন? হিন্দুদের হরিনাম। আমার বাড়ি খাল আছে, খালের ওপারটাই হরিনাম হয়, আর এপারটা আমার বাড়ি, আব্বা আমার কবর, আমার বাড়ি। তো হরিনাম যখন হয়, আমার অনেক বন্ধু আছে, বাল্য বন্ধু, তারা হরিনাম করে। ওদের হরিনাম শুনি আমি, শুয়ে দেখি কি বলে, কারণ আমি তো একজন ছাত্র। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারতের আমার কাছে সব রয়েছে, তওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে, পড়ি, জানি। তা বলে এই নয় ব্যাস। তা আমি কোনোদিন দেখিনি। আর এই মুরব্বীদের বলুন তো দেখি, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন, আপনারা কোনোদিন শুনেছেন হিন্দুদের হরিনামে 3 ঘন্টা করে পালা? ক ঘন্টা? 3 ঘন্টা করে পালা প্রত্যেকের। একটা দল 3 ঘন্টা বলে নেমে গেল, অপর একটা দল 3 ঘন্টা বলল, নেমে গেল,
আবার একটা দল এইভাবে ওদের 24 ঘন্টা হয়, বুঝলেন? 8টা দলে 24 ঘন্টা ক্লিয়ার হয়। কোনোদিন শুনেছেন এক দল নেমে যাবার পর অপর দল এসে মারামারি লেগেছে? কিন্তু ওদের ধর্মর, ওদের সৃষ্টিকর্তা, ওদের ধারণা, ওদের দেবতা সৃষ্টিকর্তা কটা? একটা? একাধিক? যাদের সৃষ্টিকর্তা একাধিক তাদের মধ্যে মারামারি হয়নি স্টেজে। আর তোমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ, তোমাদের গাইডার একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা এক আল্লাহ এক মুহাম্মদকে নিয়ে স্টেজে মৌলবি মারামারি করছে, ঠিক না বেটি? তোমাদের দেখে অন্য জাতিরা হাসে এই কারণে যে ইসলাম ধর্ম বুঝি এইরকম। চলেন, আমার হাতে সময় আছে তো, আমি বলে দিচ্ছি বাবা, আমার সময় না হলে সমস্যা হবে। ও ঠিক আছে, চলে। আসলে আমি ওই ঘন্টা ধরে ওয়াজ করা মানুষ নই গো বাপ। আপনাদের বলি, এই কোরআন সামনে আমি হিপস করেছি। হিপস করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার মা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা, আম্মাজান খাদিজার সঙ্গে বহুবার স্বপ্নে রসুলের দিদার হয়েছে। আজ তিনি পৃথিবীতে এই অন্ধকার নীরব নগরে চলে গেছে। যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন, আব্বা আমি যেদিন ওয়াজ করতে শুরু করি বাপ, বলেছিলেন আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, আমার 4 বোন 1 ভাই আমি। বলেছিলেন আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিসের। কি? এই দুটো জিনিসের ওয়াদা তোমাকে করতে হবে। কি ওয়াদা? 1 নাম্বার, যতদিন তুমি ওয়াজ করবে বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তা যে 31 বছর জলসা জীবনে আমি বাবা কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত। যত কষ্ট হোক, গায়ে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড গায়ে জ্বর, শীতকাল, অজু করছি। সভাপতি সাহেব আমাকে বলছে, তার অজু নেই, সভাপতি সাহেব আমার পেশা ফিরে এসে আমাকে বলছে চলুন হুজুর স্টেজে যাই। আমি ভাই আমি অজু করে নিই। বলছে বেওজুতে ওয়াজ চলে তো, চলুন না। আমি না ভাই এটা আমি পারবো না, আমি করিনি বাপ। 1 নাম্বার। আর 2 নাম্বার আমি করিনি। আমার মা বলেছিল আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না, ঘন্টা ধরে। বললাম কেন? বলছে, আমি বললাম মা কমিটির তো একটা ঘন্টা থাকে, 8টা 10টা 10টা 12টা ঘন্টা থাকে না, একটা নির্ধারিত টাইম থাকে। বলছে ওটা কমিটির সঙ্গে, আল্লাহর সঙ্গে নয়। কিরকম? বলছে ধরো তোমাকে জলসা কমিটি বললো তোমার টাইম 9টা থেকে 11টা, 2 ঘন্টা। তুমি 2 ঘন্টা স্টেজে উঠে শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো, একটা শব্দ তুমি বাজে কথা বলনি, খালি কোরআন বলেছো হাদিস বলেছো, কোরআন বলেছো হাদিস বলেছো, 2 ঘন্টা। একটা লোক হেদায়েত হয়, একটা লোক হেদায়েত হয়। কিন্তু আধা ঘন্টা বেশি বলেছ, ওই আধা ঘন্টার ভিতরে আল্লাহ তোমার জবান থেকে এমন কিছু বাক্য বের করিয়ে নিয়েছে যে বাক্যটা 10 জন মানুষের মাথায় লেগেছে, ও সেইটা বুঝে আমল করা শুরু করেছে। কিয়ামতের মাঠে ওর ওসিলায় জান্নাত পেয়েছে, তুমিও হতভাগা ওই ওসিলায় জান্নাত পাবে। কিছু বুঝতে পারছেন বাবা? এজন্য আমি কোনোদিন আজ পর্যন্ত আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বকা মানুষ। এই উত্তর 24 পরগনায় ইসলামিয়া হোটেল আছে না বারাসাতে, হ্যাঁ, এই চাপাঢালির মোড়ে ওই ইসলামিয়া হোটেলের মালিক, ওর বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে গিয়ে 5 ঘন্টা 10 মিনিট ওয়াজ করেছি আমি। জানে লোক, ও সকলেই জানে আমি ঘন্টা ধরে ওয়াজ করতে পারিনি বাপ। কেন করিনি? অজু করে বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা হবে, কিছু শেখা হবে, জানা হবে, আমলের চিন্তা ভাবনা থাকবে। এই হলো নিয়ত। আপনাদের কি নিয়ত ঠিক আছে তো বাপ? চলো 1 নাম্বার কি বলেছি? বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। বক্তাটির শুধু আলেম হলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, আমল আছে কিনা। বাবা হাক্কানি আলেমদের কাছে বসুন, হাক্কানি আলেমদের ওয়াজ শুনুন, হাক্কানি আলেমদের সঙ্গে দেখা করুন। একটা বাক্য আছে, মান যারা আলিমান ফাকা আন্নামা যারা নবিয়া। যে একজন হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো, সে যেন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলো।
মান সাল্লা খলফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খলফা নবিয়্যিন। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো, সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়লো। কি ভাবছেন আপনি হাক্কানি আলেমদের সম্পর্কে? চলুন, এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কে? কোরআনের আয়াত বললে শুধু হাক্কানি আলেম না বাবা, হাদিস বললে হাক্কানি আলেম না। চলুন, নবী বলছেন হাক্কানি আলেম কে, হাদিসটা শোনো। আল্লাহু আজবাদু জুদান ওয়ানা আজবাদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, শুনলে চমকে যাবেন আপনারা। আল্লাহ নবী বলছেন, আমার পরে এই পৃথিবীর সব থেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? সাহাবীরা বলছে কে? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে, নেতা করে তুলবে। চারটে পয়েন্ট: জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আবার সমাজের মানুষ যেন তার জ্ঞান থেকে উপকৃত হতে পারে। খুব কঠিন কাজ গো বাপ। ছোট্ট একটা হাদিস শুনে নিন, শুনলে চমকে যাবে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলেন না বাবা। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছে, চিন্তা নেই, টান দেবো বাপ, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে। নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। তো জান্নাতে কি দেখলেন? অনেক কিছু দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। তার মধ্যে একটা জিনিস বলছি। নবীজি বলছেন, আমি জান্নাতে হাঁটছি, জান্নাতের ভিতরে আমি হাঁটছি, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, জুতোর আওয়াজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? উনি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতানা আমামি ফিলি জান্নাতি ফাইজানু বেলালুন, বেলালির জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনিয়েছি আল্লাহ আমাকে? বেলাল হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কিছু করতে পারিনি, আমার কিছুই নেই, তো কেউ নেই আমার এখানে। আমি উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম। উমাইয়া বিন খলফ আমাকে খুব মারধর করতে ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সাহাবী আবু বকর আমাকে ওনার নিজের পয়সা দিয়ে আমাকে কিনে আজাদ করে দিয়েছে। আমি কিছুই করতে পারি না, তবে দুটো কাজ করি। কটা কটা কটা? দুটো কাজ করি। কি? বলে, কি করো বলো তো একটু। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে যখন নাপাক হয়ে যায়, শরীরটা সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মুম যখন যেটার প্রয়োজন সেটা করে নাপাক থেকে পাক হয়ে যায়। বলে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি জানাজানি মৃত্যু হয়ে গেলে নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? কিছু বুঝতে পারছেন? আর আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, স্বামী স্ত্রী রাত 12টায় নাপাক হয়েছে, পরের দিন সকাল বেলা 2টোর সময় বাজার ঘুরে জলকর ঘুরে এসে ও গোসল করে পাক হচ্ছে, তাও গোসলের 3টে ফরজ আদায় করেনি, সাবান দিয়ে খালি ডলতেছে। গোসলের 3টে ফরজ আগে জানুন কি কি? গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। হাতে ধরে বলে যাচ্ছি, আগে নাপাক থেকে পাক হন। চলো, আচ্ছা, ও গোসল যখন হলো তায়াম্মুমটাও বলে দিই।
কোরআনে আছে তায়াম্মুমের ফরজ তিনটে। কি কি? এক নাম্বার হলো কি নিয়ত করা, দু নাম্বার কি মুখ ফামসাহু বিউজুহিকুম মুখমণ্ডল মোসা করা, তিন নাম্বার ওয়াইদিকুম হাত মোসা করা। তাহলে অজু হলো গোসল, এই তায়াম্মুম হলো গোসল হলো। আর অজুরটা আর কেন বাদ থাকে? অজুরটাও শুনে নি। অজুর ফরজ চারটি। কোরআনে কোথায় লেখা আছে? সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। হে ঈমানদার বান্দাগণ, ইজা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। বাপেরা বাপেরা একটু ভালো করে শুনে নিন, দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। আমার বাক্যগুলো মনে রাখবেন। দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এই কথাগুলোর গুরুত্ব আছে কিন্তু। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যাদের ঘন দাড়ি আছে একটু খেলাল করে নেবেন। লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। আমাদের অজু হলো দুই রকমের। করকম দুই রকম। একটা হলো শীতকালে অজু, একটা গরমকালে অজু। গরমকালে অজু করতে গিয়ে কল আর মোটে ছাড়ছে না, ঠিক না বেটি? আর শীতকালে কলের ধারে থাকতেও চায় না। বাবা বাড়ি থেকে ভাববেন, কথাগুলো বাস্তব বললাম। চলো এবার আসছি। এবারে নবীজি বেলালকে বললেন আর একটা কি করো? বলছে 1 নাম্বার নাপাক থেকে পাক হয়ে যাই। বলে আর একটা কি করো? ইয়া রাসূলুল্লাহ, শরীরটা যখন পাক হয়ে যায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। তো ভালো। নবীজিকে এবার জাহান্নাম দেখানো হচ্ছে। জাহান্নাম। তো জাহান্নামের দরজা খোলা হয়েছে। জাহান্নামের দরজার কাছে 19 জন ফেরেশতা আছে। কটা? 19টা ফেরেশতা। বাপ, আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। তো ওই তাফসিরে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে অনেক আলোচনা করা আছে। 19 জন ফেরেশতা আছে জাহান্নাম গেটে। তো এবারে করেছে কি, জাহান্নামের গেটটা খোলা হয়েছে। খুলতে নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটেই নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পূজার রক্ত। আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী পাশে জিব্রাইলকে বললেন, মান হাউলাগি ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাগি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সব আপনার উম্মত। নবীজি চমকে গেলেন, আমার উম্মত? এদের এরকম শাস্তি হচ্ছে কেন? এরা কারা? জিব্রাইল বললেন, আজ্জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে বেড়াতো। বাবাজি এখন দাড়িটা পেকে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, মনে করেছেন অনেকবার হজ করেছেন, ওমরা করেছেন, তাহাজ্জুদ পড়েন, মনে করলেন ভালো হয়ে গেলেন। একবার অতীতের কথা খেয়াল করুন তো। যখন আমার বয়স 20 বছর ছিল, এই এলাকার কোনো মেয়েকে আপনি তো ভালো রাখেননি, এখন ফেরেশতা মার্কা হয়ে গেছেন। অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। এই যে কষ্ট করে বসে আছেন কজন, নবীজি কি বলছেন শোনো। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, জাহান্নামায় যাবে না 3টে চোখ। কে? হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। 2 নাম্বার আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে আল্লাহর কোরআন হাদিসের কথা শুনে ইবাদতে কাটিয়ে দেয়। আপনি বেকার বসে আছেন, কি ভাবলেন? 3 নাম্বার চোখটা হলো আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ, খারাপ জিনিস থেকে যে চোখটা ফিরিয়ে আনে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। কিছু বুঝতে পারছেন?
চলো। এরপরে নবীজি বললেন জাহান্নামার আরেকটু দূরে আমি তাকালাম, আরেকটু দূরে তাকালাম, তাকিয়ে দেখছি কিছু মানুষের, শুনে নিন, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা এই জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে। জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কি করছে? কাটছে। আর ওরা খুব চিৎকার করছে। নবীজি বললেন, ও ভাই জিবরাইল, ওরা কারা? ওদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটে কেন? ওরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে আমার উম্মত? জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্যে কোন শ্রেণীর লোক একটু বলুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। নবীজি বললেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। আর আমার উম্মতের আলেম, কিছু আলেমদের এইরকম অবস্থা কেন? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই শ্রেণীর আলেম, এরা লোককে হেদায়েতের কথা বলতো, এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো, এরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, এরা লোককে বলতো চরিত্রটা ঠিক রাখো। ও নিজেই কিন্তু ওই কাজ থেকে ভুলে থাকতো। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নাই? জ্ঞান নেই? অনেক ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে? অনেক ডিগ্রি অর্জন করেছি। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিলে মারুফ, তোর ডিগ্রির কোনো মূল্য নেই। আমি আল্লাহ করেছি কি? আমি তো কোরআনে বলে দিয়েছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরার নাম সূরা সফের 2 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, ওগুলি কেন লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মালা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। কি ভাবছেন আপনারা তো বেঁচে যাবেন, পেটাই খাবো তো? বক্তারা ধরবে তো আমাদের। কিরে, খুব তো ওয়াজ করতি, খুব তো হেদায়েতের বাণী আমিনপুরে বসে দিচ্ছিলিস, হ্যাঁ? কোরআনের ওই আয়াতটা তোর মনে ছিল না? কোন আয়াত? কোন আয়াত শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি বলিনি। হে ইমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবাজি, আমি পীর সাহেব, মলি সাহেব, বক্তা সাহেব আপনাদেরকে ওয়াজ করছি মধুর টানি।
ভালো ভালো কথাগুলো বলছি। আমি বললাম কি, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো, আর আমি আমার বউকে নিয়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, ইকোপার, নিকোপার, শুধু তাই নয়, এতাই ওতাই করে বেপর্দাভাবে ঘুরে বেড়াই। হয়েছে বাবা, চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন, কোন মাঠে? কোরআন বলছে কোন মাঠে দেখি। ইয়াউমা ইয়াজমাউকুমুল ইয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। হার জিতের মাঠ, হার জিতের মাঠ। ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার, চিন্তা নেই। চলো এবার আসছি আরেকটা আয়াত। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, তোর জ্ঞান দিলাম, তুই জ্ঞান মোতাবেক কাজ করলি না তো, তাহলে তোর অবস্থা কি হবে শোন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানিয়েছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দেখার জন্য চোখ দান করেছি, নেমান নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শোনার জন্য কান দান করেছি, শুনেও না শোনার ভান করে চলে। ওরে ওরা মানুষ নয়, উলাইকা কালান আম, ওরা হলো চতুষ্পদ জন্তু নেই। বালুহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। বাবাজি বাদ থেকে ভাববেন। চলো একটা একটা করে বলার সুযোগ দিন। তো 1 নাম্বার হলো বক্তা। শুধু একটা শব্দ নিয়ে একটু আলোচনা করে ফেললাম, একে নেগেটিভ ভাবে নেবেন না কেউ কিন্তু, আগেই বলে দিচ্ছি। হয়তো অনেকে ভাবছেন নেগেটিভ, খবরদার নয়, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম। কারণ আগে আমাকে দিয়ে ওয়াজটা শুরু হোক, যেহেতু আমাকে ডেকেছেন আপনারা, আগে আমার দিয়ে ওয়াজ শুরু হোক। চলো এবার আসছি কমিটি। বাবা, জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা কটা কটা? 3টে গুণ। আচ্ছা, শুধু এই জলসা কমিটি থাকবে আর আমাদের থাকবে না? সকলে থাকতে হবে। আমি জলসা কমিটি কেন বললাম? অ্যাটেনশন হওয়ার জন্য, বাপ ভুল বুঝবেন না। 3টে জিনিস কি শুনে নিন জলসা কমিটি। 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? সৎ। সকলকে আমাদের সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, তাহাজ্জুদ পড়ে, ওমরা করে আর হজ করে, ওই লোকটাই সৎ, তাই তো? আহা, আল্লাহ নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? নবীজি সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? তা পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বলছে, বলুন বলুন কি 2টো জিনিস? জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর 2টো জিনিস চান তো বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার জিভের গ্যারান্টি দাও। আমরা না মদখোরকে খুব খারাপ বলি, হারাম জিনিস খায়। সুদখোরকে খুব খারাপ বলি, হারাম জিনিস খায়। ঘুষখোরকে খারাপ বলি, হারাম জিনিস খায়। সত্যি
আর মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে, ওগুলো কি হালাল? মাদ্রাসা মসজিদের নামে বাবা কত পীর সাহেব মলি সাহেব আছে গো বাবা, মাদ্রাসার নামে মাদ্রাসাই নেই, মসজিদই নেই, তাদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং, ইলাহি কারবার চলছে। চলো কবরে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল যারা খায়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বাপ মারা গেছি, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি হাজি সাহেব, হাজি সাহেব হজ করেছে, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ 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 বাহ। আর একটা হাদিস শুনবেন, মেশকাতের হাদিস, মুসলিমেও আছে, আবু তুফাইল থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে এখানে, আল্লাহই ভালো জানে। বাবা ভেড়ি নিয়ে যে কি কারবার চলছে তার কোনো ঠিক নেই। ভেড়ির মাছ যে কিভাবে চুরি হচ্ছে মলি সাহেব কিনছে, বুঝতে পারছেন বাবা? চলো একটা একটা করে বলতে দিন আমাকে, অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন, তাই না? আমার বাপেরা চলে। তাহলে 1 নাম্বার হলো কি? সৎ হতে হবে। সতের প্রথম নাম্বার নবী কি বললেন? 2 ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখো। আর একটা কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। একদম বাস্তব কথা। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও জান্নাতি। The messenger of Allah, peace be upon him, said, the best among those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। ঠিক না বেঠিক? তাই নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন। 1 নাম্বার সৎ হতে হবে। 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। কি বললাম শোনেন, কদিন আগে আমি বোম্বাই গেছিলাম। বোম্বাই কদিন আগে বোম্বাই গেছিলাম। তো বোম্বাই এক কলেজের প্রফেসর, কলকাতায় বাড়ি, বাঙালি মানুষ, হিন্দু মানুষ, আমাকে বলছেন উনি কোরআন খুব ঘাঁটেন। যা বুঝলাম, ওনার কথা শুনে বুঝলাম অত্যাধিক কোরআনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। কি বলছি জানেন? বলছে মারুফ সাহেব, আমি আপনার ওয়াজ কিন্তু কন্টিনিউ শুনি, প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি। আমি আহমেদাবাদের ওয়াজ থেকে শুরু করে এমন কোনো ওয়াজ শুনতে বাকি রাখিনি
তবে একটা কথা আপনাকে বলি, কোরআনে আল্লাহ পাক বলেছেন হালাল খাবার খাবে কারা? মোমেনরা। মোমেনদের সম্পর্কে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। কিন্তু ভাই অসুবিধা হচ্ছে নাকি? এদিকে অ্যাটেনশন করুন, ভালো হবে। মোমেনদেরকে তো কোরআনে আল্লাহ বলেছেন হালাল খেতে, তা আমি তো মোমেন নয়, আমি তো মোমেন নয়, তা আমি যদি মদ খাই আমার অপরাধটা কি? কিছু বুঝতে পারছেন? কোরআনে তো বলা হয়েছে মোমেনরা সুদ হারাম, মোমেনদের জন্য। কোরআনে বলা হয়েছে মদ হারাম, শুকরের গোস্ত হারাম, এটা মোমেনদের জন্য। আমি তো মোমেন নয়, তা আমি যদি সুদ খাই, শুকরের মাংস খাই, এগুলো হারাম খাবার যদি খাই, তো আমার কোনো অপরাধ নয়। তো আমাকে তো আল্লাহ বলেনি কোরআনে, আমার কথা তো কোরআনে বলেনি, মোমেনদের কথা বলেছে তো কোরআনে হালাল খেতে। শুনে নিন, চমকে যাবেন আজকে শোনাবো। এ ভাই, এই তুই চুপ মার, বস, শোনেন কথাগুলো, শুনে যান বাবা। আমি বললাম, স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? বলছে মোটামুটি 98% পড়েছি। বললাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কি মিস্টেক? বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? যতদিন বাঁচবেন মনে রাখবেন, এটা যতদিন বেঁচে থাকবেন বাবা, আমার সঙ্গে আপনাদের দেখা হোক আর না হোক, এই 3টি জিনিস মনে রাখবেন। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে এই কোরআনে। এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি দেখি। প্রফেসরকে আমি বলছি যে স্যার আপনি কি পড়েন দেখুন তো। কোরআনে প্রথমে হালাল খেতে বলেছে কাদের জানেন? নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। দলিলটা দিচ্ছে, শুনে নিন। ওনাকে দলিল তো দিতে হবে। বললাম শুনুন, 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, হে নবীগণ, শুধু একজন নবীকে বলি, হে নবীগণ, হে রসুলগণ। আচ্ছা এইটা না দিলে হবে না? হ্যালো, এই জানটা যেন শান্তি হলো ভাই, এত কষ্ট হচ্ছিল আমার। চলেন এবার ভালো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলছেন হে রসুলগণ, নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম কাদেরকে হালাল খেতে বললেন? নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। আচ্ছা নবী রসুলদেরকে হালাল খেতে বললেন কেন? নবীরা তো হালাল খাবেনি, তো আবার বলার দরকার কি ছিল আল্লাহর? বলবো? হ্যাঁ, শুনে নিন, যাতে করে উম্মতের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই, পীর সাহেব মানে যা খুশি তাই,